নমস্কার বন্ধুরা, আমাদের কেরিয়ার স্কিল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু চীন সফর সেরে বাংলাদেশে এসেছেন। আর এই বাংলাদেশে কিন্তু চীনের যথেষ্ট প্রভাব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি চীনের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। আর এই বাংলাদেশের সাথে চীনের এবং পাকিস্তানের যতটা সখ্যতা, যতটা আন্তরিকতা হবে, ততটা কিন্তু ভারত চাপে থাকবে, এটা স্বাভাবিক। আর এই জন্যই দীনেশ ত্রিবেদী, যিনি কিনা কেন্দ্রীয় মন্ত্রী, তাকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। এখান থেকে কিন্তু সমস্ত বিশ্বে একটি বার্তা দেওয়া হলো। কী বার্তা? সেটা হলো বিশ্বকে বোঝানো হলো যে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলাদেশে হাই কমিশন হিসাবে পাঠিয়ে দেওয়ার কিন্তু ভারত এই বাংলাদেশের রিলেশনটাকে কতটা গুরুত্ব দেয় সেটা সহজেই বোঝা গেল। এবার এর মধ্যেই কিন্তু আরেকটি খবর এসেছে। কী খবর? বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন অলরেডি যে তিনি ডিসেম্বর মাসেই বাংলাদেশে চলে যাবেন। এবার তার উপর তো ফাঁসির সাজা চলছে এবং তার বিভিন্ন নেতাকর্মী, তিনি এটাও বলেছেন যে শুধু তিনি একাই নয়, তার সাথে প্রায় 200 নেতা মন্ত্রী পর্যন্ত বাংলাদেশে চলে যাবে এবং গিয়ে তারা বিচারের সম্মুখীন হবেন। এবার আপনার মনে হতে পারে সত্যিই কি তাই? এখানে সত্যিকার অর্থে কতগুলো প্রশ্ন আসে। কি প্রশ্ন? নাম্বার 1, আসলেই কি এই শেখ হাসিনা বাংলাদেশে যাবে, গিয়ে তিনি বিচারের সম্মুখীন হবে, নাকি তারেক রহমানের দেশের চাপে ভারত তাকে বাংলাদেশে পাঠাতেই চাইছে? যে যদি এখন ভারতের কাছে বাংলাদেশ এই শেখ হাসিনাকে চেয়ে পাঠায়, তখন কিন্তু ভারতের কাছে আর কোনো উত্তর থাকবে না। সেই জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে। সেই জন্যই কি শেখ হাসিনা আগে থেকেই বলে দিল যে তিনি বাংলাদেশে যাবেন, নাকি বাংলাদেশে তিনি যাবেনই না, তার নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্য এটা একটা রাজনীতির কৌশল? তো চলুন বিস্তারিত আলোচনা করি আমার এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমরা একটু ইতিহাসটা জেনে নিই। সেটা হলো 2024 সালে শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে সংসদে বসছিলেন এবং তার কিছুদিন পরেই কিন্তু কোটা বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে। সেটা কি? সেটা হলো সরকারি চাকরিতে 30% যারা মুক্তিবাহিনী ছিল তাদেরকে নিতে হবে। মুক্তিবাহিনী কারা? মুক্তিবাহিনী হলো বাংলাদেশ এবং পাকিস্তান, মানে বর্তমানে পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল 1971-এ, তখন যারা বাংলাদেশের হয়ে যুদ্ধ করছিলেন পাকিস্তানের সাথে, তাদেরকে বলা হয় মুক্তিবাহিনী, অর্থাৎ তারা দেশকে মুক্ত করেছিলেন। এবং এখানে লিডার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শেখ হাসিনার পিতা। এই জন্যই তিনি যে মুক্তিবাহিনী যাদের সন্তানেরা ছিল তাদেরকে সরকারি চাকরির জন্য 30% রিজার্ভেশন দিতে হবে। এই কোটা বিরোধী আন্দোলনের জন্য কিন্তু শেখ হাসিনাকে গদিচ্যুত হতে হয়েছিল। এবার এখানে একটু আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো যখন শেখ হাসিনা এই চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তখনই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই শেখ হাসিনার কাছে কিন্তু একটি দ্বীপ রাষ্ট্র চেয়েছিলেন, যে সেখানে বঙ্গোপসাগর একটি দ্বীপ দেওয়া হোক, সেখানে তিনি সেনাবাহিনী থাকবে, তার সেনাবাহিনী দেখাশোনা করবে এবং সর্বোপরি সে একটি দ্বীপ নিয়ে আমেরিকা চালাবে, এরকমই ভেবেছিল। যদিও সেটা শেখ হাসিনা দেয়নি এবং এমনও বলা হয়ে থাকে এই দ্বীপরাষ্ট্র না দেওয়ার জন্যই কিন্তু পিছন থেকে জো বাইডেনের সরকার এই আন্দোলনকে আরও শক্তি জুগিয়েছে, যার জন্য শেখ হাসিনাকে 5 আগস্ট 2024 দেশ ছেড়ে ভারতে আত্মরক্ষার জন্য আশ্রয় নিতে হয়েছিল। আর যখনই ভারতে আত্মরক্ষার জন্য আশ্রয় নিতে হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক যথেষ্ট অবনতি হতে শুরু করেছে। এবং এরপরেই কিন্তু আবার বাংলাদেশে সংসদে বসেন ইউনূস, যিনি কিনা বলা হয়ে থাকে এই আমেরিকার কথা মতোই কিন্তু তিনি বাংলাদেশে সংসদে বসছিলেন। এই ইউনূস সংসদে বসে কী করলেন? তিনি 3টে জিনিস করেছেন। নাম্বার 1, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো করেছেন। নাম্বার 2, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটাও কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছেন তিনি। এবং 3, এই ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, তার নামেও কিন্তু বিভিন্ন বাংলাদেশে কেস চলছিল এবং অনেক জালিয়াতি কেস ছিল তার নামে। সেই সব কেস কিন্তু তিনি উইথড্র করে নিলেন।
অর্থাৎ এখানে কিন্তু এই ইউনূস নিজে এক ঢিলে 3টে পাখি মারলেন। এরপর বাংলাদেশে কিন্তু তিনি এই শেখ হাসিনার বিরুদ্ধেও বিভিন্ন আদালতে মামলা করেছেন এবং এমনকি শেখ হাসিনার জন্য ফাঁসির রায় পর্যন্ত তিনি আদায় করে নিয়েছেন কোর্ট থেকে, এবং যার জন্য কিন্তু তিনি এই শেখ হাসিনার উপর বর্তমানে ফাঁসি সাজা চলছে। এরপর বাংলাদেশে ইলেকশন হলো, ইলেকশন হলে তারেক রহমান এলো। তারেক রহমানও কিন্তু এই ইউনূসের দেখানো কিছুটা পথেই চলছেন। কীরকম সেটা হলো, তারেক রহমানও কিন্তু এই চীন এবং পাকিস্তানকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন এবং সম্প্রতি তিনি চীনে গিয়ে চীনের সাথে বিভিন্ন প্রকার ডিল করে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন যে এই বাংলাদেশ কিন্তু আগে ভারতের থেকে চীনকে প্রায়োরিটি দেয়। যতই ভারত 1971-এ বাংলাদেশ স্বাধীন হতে সাহায্য করুক না কেন, এরপরে কিন্তু বাংলাদেশের উপর ভারতের গুরুত্বটা যথেষ্ট বেড়ে যায়। কেন? তার কারণ হলো দুটো কারণ আছে। কী কারণ? নাম্বার 1, তারেক রহমান চীনে গিয়ে সেখানে তিনি বিভিন্ন প্রকার প্রকল্প করে এসেছেন। তার মধ্যে যে ফার্স্ট প্রকল্পটা করেছেন সেটা হলো চায়না থেকে মায়ানমার হয়ে বাংলাদেশে একটি ইকোনমিক করিডোর করেছেন, এবং এই যে শিলিগুড়ি করিডোর আছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু চায়না বিভিন্ন প্রকার ডেভেলপমেন্টমূলক কাজ করতে পারবে, এই অনুমতি দিয়ে এসেছেন। এবং সেকেন্ড নাম্বার হলো বাংলাদেশে খুলনা জেলায় অবস্থিত মোংলা পোর্ট, যে পোর্টের দায়িত্ব ছিল এতদিন ভারতের কাছে, সেখান থেকে ভারতকে সরিয়ে তিনি সেই দায়িত্ব দিলেন চীনের কাছে। এবং এমনও বলা হয় ইউনূস সরকারের আমলে কিন্তু এই মোংলা পোর্টে পাকিস্তানের জাহাজ পর্যন্ত এসেছিল। অর্থাৎ এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার লাইন হলো মাত্র 4096 কিলোমিটার। অর্থাৎ এই চারপাশেই কিন্তু ভারত আছে। সেই ভারতকে প্রায়োরিটি না দিয়ে বরঞ্চ এই তারেক রহমান সরকারও কিন্তু চীন এবং পাকিস্তানকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই জন্যই ভারত এবং বাংলাদেশকে এতটা গুরুত্ব সহকারে দিয়ে দীনেশ ত্রিবেদীর মতো মানুষকে, যিনি রাজনীতিক কেন্দ্রীয় মন্ত্রী, তাকে বাংলাদেশে মন্ত্রী করে পাঠানো হলো। এবার এর মধ্যেই যে খবরটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটা হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন। এটা তিনি কোথায় বলেছেন? তিনি বলেছেন রয়টার্সে দেয়া একটি সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু এই কথা বলেছেন। এবং এটাও শোনা যায় যে দিল্লিতে তিনি যেখানে আছেন সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ যেসব বড় বড় নেতাকর্মীরা আছেন তারা কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করছেন, তারা সেখানে মিটিং করছেন। বলা হয় তাকে প্রায় 200 নেতাকর্মী নিয়ে তিনি দিল্লিতে মিটিং করছেন, এবং তিনি কিন্তু এই নেতামন্ত্রীদের নিয়েই বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশকে তিনি আত্মসমর্পণ করবেন। এখানে কিন্তু 3টে জিনিস হতে পারে। কি কি? নাম্বার 1, হয়তো যখন এই ইউনূস সরকার শেখ হাসিনাকে যখন চেয়ে পাঠিয়েছিল তখন কিন্তু ভারত কোনো বিবৃতি দেয়নি, কারণ ভারত চাইছিল কোনো নির্বাচিত সরকারের কাছেই শেখ হাসিনাকে হস্তান্তর করতে। এবার কি ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করতে চাইছেন, নাকি এই যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন সেখানে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করা হবে যে দেখো এই মুহূর্তে জামাত ইসলামী যে বারবরন্ত, সেটা কিন্তু তোমার পক্ষে একা সামাল দেওয়া সহজ হবে না, এবং এই বিরোধী ছাড়া কিন্তু বাংলাদেশ বেশি দিন চলতে পারবে না। শেখ হাসিনা গিয়ে যদি আওয়ামী লীগ সরকার কিছুটা দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু সেটা তারেক রহমানের জন্য ভালো। 3 নাম্বার হলো নাকি শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে তিনি এই বিচারের সম্মুখীন হয়ে বিচারাধীন থেকে তিনি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেগুলো তুলে নিতে চাইছেন, এবং পরবর্তী ইলেকশনে যাতে তাদের দল আওয়ামী লীগকে ভোটে দাঁড়ানো দেওয়া হোক এবং তাদের নির্বাচনে লড়তে দেওয়া হোক, নাকি তিনি আদৌ যাবেনই না। অনেক সংবাদ মাধ্যম কিন্তু এটাও দাবি করা হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবেনই না। তিনি এই যে বলেছেন যে তিনি বাংলাদেশে যাবেন, সেখানে তার দলের মনোবল বৃদ্ধি এবং দলের সাংগঠনিক শক্তিটাকে বাড়ানোর জন্য তিনি এই কথা বলেছেন। আপনার কি মনে হয় এর মধ্যে কোনটা সঠিক? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।